ভারত পাকিস্তানের ম্যাচ মানে বাড়তি কিছু, বাড়তি নজর, বাড়তি আলোচনা, উত্তাপটাও বাড়তি। মাঠের লড়াই যেমনই হোক, মাঠের বাইরে পৃথিবীর সব ম্যাচ একদিকে আর ভারত পাকিস্তান ম্যাচ আরেক দিকে। তবে এই ম্যাচে মাঠের 22 জন লড়াকু সৈনিকের মধ্যে সবাই হয়তো সমান আলো কাড়বেন না, কিন্তু দুদলের ডাগ আউটে এমন কিছু এক্স ফ্যাক্টর লুকিয়ে আছে যারা স্রেফ কয়েক ওভারের ব্যবধানে ম্যাচের পুরো চিত্রনাট্য বদলে দিতে পারেন। সূর্যকুমার যাদবের নেতৃত্বে বর্তমান ভারত দলটি যেন এক নির্ভীক যৌবনের প্রতীক। তাদের ডিকশনারিতে ডিফেন্সিভ শব্দটাই নেই। ভারতের ব্যাটিং অর্ডারের সবচেয়ে বিধ্বংসী অস্ত্রের নাম অভিষেক শর্মা। তার খেলার ধরন স্রেফ আক্রমণ নয়, বরং বোলারদের মনস্তাত্ত্বিকভাবে গুড়িয়ে দেওয়া। অভিষেক পাওয়ার প্লের প্রথম বল থেকে চার্জ করতে পছন্দ করেন। বাহাতি পেসার শাহিন আফ্রিদি যখন ইনসুইং করানোর চেষ্টা করবেন, অভিষেক তখন হয়তো ডাউন দ্য উইকেট এসে লং অনের ওপর দিয়ে বল গ্যালারিতে পাঠাবেন। পাকিস্তান সবসময় শুরুর 3 ওভারে উইকেট নিয়ে ভারতকে চাপে ফেলে দেয়। অভিষেক যদি সেই শুরু ঝটকা সামলে 15-20 বলে 35-40 রান তুলে নিতে পারেন, তবে পাকিস্তান বোলারদের পুরো পরিকল্পনা ভেস্তে যাবে। অন্যদিকে ভারতের তুরুপের তাস মানেই সূর্যকুমার যাদব, বিশ্বের 1 নম্বর টি-20 ব্যাটার এবং বর্তমানে ভারতের থিঙ্ক ট্যাঙ্ক। সূর্যকুমার যখন ক্রিজে থাকেন, তখন বোলারদের কাছে কোনো ফিল্ডিং পজিশনই নিরাপদ নয়। পাকিস্তানের বোলাররা সাধারণত স্ট্যাম্প লাইন টু লাইন বল করতে পছন্দ করেন, আর সূর্য সেই লাইন ব্যবহার করে ল্যাপ শট বা সুইপ খেলে রান বের করেন। মাঝের ওভারে তার দ্রুত রান তোলা ভারতকে 180 বা 190 নিরাপদ স্কোরে পৌঁছে দিতে পারে। বল হাতে জসপ্রীত বুমরাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। যে কোনো কঠিন পরিস্থিতিতে তিনি অধিনায়কের আস্থার প্রতীক। তার সেই অদ্ভুত অ্যাকশন আর হার কাঁপানো ইয়র্কার ব্যাটারদের জন্য যেন বিভীষিকা। পাকিস্তানের তরুণ ওপেনার সাইম আয়ুব যদি শুরুতেই চড়াও হতে চান, তবে বুমরার সুইং অ্যান্ড সিম তাকে থামানোর জন্য যথেষ্ট। ইনিংসের শেষ দিকে বুমরার এক একটি ডট বল পাকিস্তানের জন্য হবে এক একটি পেরেক। তবে টিম পাকিস্তানের পাল্টা চালও কিন্তু তৈরি। সালমান আঘার নেতৃত্বে পাকিস্তান এবার মডার্ন টি-20 স্বাদ দিতে চায়। সাইদ আনোয়ারের পর পাকিস্তানের সবচেয়ে স্টাইলিশ ওপেনার হিসেবে ধরা হচ্ছে সাইম আয়ুবকে। তার নো লুক স্কুপ এখন ক্রিকেট বিশ্বের নতুন সেন্সেশন। সাইম প্রথাগত ব্যাটিংয়ে বিশ্বাসী নন। তিনি বুমরা বা অর্শদীপের গতির বিপক্ষে পাওয়ার প্লেতে উদ্ভাবনী শট খেলে দ্রুত রান তুলতে পারেন। পাকিস্তানের ইনিংসের ভিতটা কেমন হবে তা অনেকটাই নির্ভর করছে সাইমের ব্যাটের উপর। এই ম্যাচের সবচেয়ে বড় বিস্ময় বা সারপ্রাইজ এলিমেন্ট হতে পারেন উসমান তারিক। তার বোলিং অ্যাকশন বেশ রহস্যময়। ভারতের ব্যাটাররা পেস আক্রমণ বা প্রথাগত লেগ স্পিন ভালো খেললেও অপরিচিত বা রহস্যময় অ্যাকশনের বোলারদের বিপক্ষে শুরুতে তারা কিছুটা গুটিয়ে যায়। উসমান যদি মাঝের ওভারে সূর্যকুমার বা হার্দিকের মতো ব্যাটারদের আটকে দিতে পারেন, তবে ম্যাচের মোড় ঘুরে যাবে পাকিস্তানের দিকে। এই রহস্যময় ঘূর্ণি হতে পারে সালমান আঘার গোপন অস্ত্র। আর শাহিন শাহ আফ্রিদি মানেই ভারতের টপ অর্ডারের জন্য এক আতঙ্কের নাম। উচ্চতাকে কাজে লাগিয়ে ইনসুইং করানো তার প্রধান অস্ত্র। প্রথম ওভারেই উইকেট নেওয়া তার বিশেষত্ব। অভিষেক শর্মা বা সঞ্জু স্যামসনের বিপক্ষে শাহিনের প্রথম স্পেলটি ঠিক করে দেবে ম্যাচের ভবিষ্যৎ। তার ইনসুইং ইয়র্কার যে কোনো ডানহাতি ব্যাটারের জন্য দুঃস্বপ্ন। ভারত চাইবে পাওয়ার প্লেতে অন্তত 60 রান তুলতে, অন্যদিকে পাকিস্তান চাইবে পাওয়ার প্লের ভেতর ভারতের 3টি উইকেট তুলে নিতে। কুলদীপ যাদবের চায়নাম্যান স্পিন বনাম পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটারদের লড়াইটি হবে দেখার মতো। বিশেষ করে সাইম আয়ুব বনাম বুমরা, এই দ্বৈরথটি সম্ভবত এই ম্যাচের সেরা হাইলাইট হতে যাচ্ছে। কাগজে কলমে ভারত ব্যাটিং গভীরতায় এগিয়ে থাকলেও বড় ম্যাচে পাকিস্তান তাদের বোলিং এর জোরে যে কোনো মুহূর্তে পাশা উল্টে দিতে পারে। বিশেষ করে উসমান তারিকের মতো রহস্যময় বোলার যদি ক্লিক করে যান, তবে ভারতের জন্য তা হবে বিশাল বিপদ। এই লড়াই স্রেফ একটা ক্রিকেট ম্যাচ নয়, বরং স্নায়ুর পরীক্ষা। ভারতের মডার্ন অ্যাটাক বনাম পাকিস্তানের রহস্যময় বোলিং। শেষ পর্যন্ত যারা চাপ সামলে শান্ত থাকতে পারবে, বিজয়ের মালা উঠবে তাদেরই গলায়।